আচ্ছা, আমাদের অপারেশন এটাই ১ম এবং আমরা কালকে যাকে অ্যারেস্ট করেছি, তাকে প্রাথমিকভাবে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে আরো এরকম ৮-১০ টি দোকানের ঠিকানা আমরা পেয়েছি, যেখানে এই কাজগুলো করা হচ্ছে। আমরা গতকাল রাত্রে অভিযান পরিচালনা করার জন্য সেখানে গিয়েছিলাম। দোকানগুলো বন্ধ হওয়ার কারণে আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা এই আসামিকে রিমান্ডে নিয়ে আসবো। মহামান্য আদালত যদি আমাদেরকে বিজ্ঞ আদালত যদি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন, আমরা রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে এনে আমরা বিস্তারিত আরো অভিযান পরিচালনা করব। আমরা ডিবি পুলিশ ইতিমধ্যে গুলিস্তানে এই যে পথে বিক্রি করা পুলিশ হেডকোয়ার্টারের অপোজিটে পথে বিক্রি করা যে চোরাগুলো সেগুলো বেশ কয়েকবার উদ্ধার করেছি বিগত ১ মাসের মধ্যেই। আমাদের এই টিম এসপি মাহমুদের নেতৃত্বে এই টিমই সে অপারেশন গুলো করেছে। সেই মোবাইলগুলো আমরা এক্সামিন করেছি। সেই মোবাইলগুলোতে আমরা কিছু গরমিল পেয়েছি, কিছু চেঞ্জ পেয়েছি। এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়েছে। এই এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করে আমরা ধারণা করছিলাম যে কিছু একটা হচ্ছে। সেখানে আমাদের সেই ধারণা থেকে সেখান থেকে আমরা আরো মাঠে কাজ করে আমরা কালকের এই অপারেশনটা করতে সমর্থ হই এবং যত বাধা বিপত্তি আসুক জনগণের স্বার্থে, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের স্বার্থে ডিবি সাইবার ডিভিশন এই অপারেশন পরিচালনা করে যাবে, করবে ইনশাআল্লাহ। আমরা সকল দোকান মালিক এবং সাধারণ জনগণের সহায়তা চাচ্ছি। সে দোকান মালিক, সে দোকানে ওই দোকানেরই কর্মচারী, সে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে এবং সে স্বীকার করেছে আমাদের কাছে সে বেশ কিছু মোবাইলের আইএমইআই চেঞ্জ করেছে। আমি যদি একটু পরিষ্কার হতে চাই, অবশ্যই সেই কাজটা করেছে। আমার দোকান থেকে তাকে অ্যারেস্ট করেছি। একদমই সঠিক। আমরা ধারণা করতেছি যে এখানে মোবাইল চোরাই, ধারণা না, এটা আমাদের বিশ্বাস এবং আমরা ইতিমধ্যে কিছু প্রমাণও পেয়েছি যে মোবাইল যারা চুরি করে তাদের একটা চক্র থাকে। সে মোবাইলগুলা ওদের মাধ্যমে আইএমইআই চেঞ্জ করে মোবাইলগুলা বিভিন্নভাবে বিক্রি করে থাকে। এই পরিবর্তিত ফোনগুলো যখন এই মোবাইলটা দেখতে হয়তো পুরাতন, বাট যখন আইএমইআই চেঞ্জ করে ফেলা হলো তখন তার যে অরিজিনাল মালিক তিনিও এই মোবাইলটা তার নিজের বলে দাবি করতে পারবেন না, কারণ এটার আইএমইআই নাম্বার অলরেডি চেঞ্জ। এখন এই মোবাইলটা যার ইচ্ছা তার কাছে বিক্রি করা যাবে, সে মোটামুটি নিরাপদে চালাতে পারবে। আমরা অলরেডি কয়েকটা কোম্পানি, মানে এক একটা ফোনের জন্য আলাদা, এক একটা কোম্পানির জন্য আলাদা এক একটা সফটওয়্যার আছে। আমরা যে কয়েকটা সফটওয়্যার উদ্ধার করেছি তার মধ্যে বেশ কয়েকটা মোবাইল কোম্পানির আইএমইআই চেঞ্জ করার মতো ব্যবস্থা রয়েছে। বিষয়টি অত্যন্ত ভয়াবহ, যার কারণে আমরা এই মোবাইলগুলো ট্রেস পাচ্ছি না। আমার কাছে একটি মোবাইল রয়েছে, এই মোবাইলটির একটি আইএমইআই নাম্বার রয়েছে যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার। এই নাম্বারটা আর কখনো কোনো মোবাইলে আসবেও না, অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না। এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে নাম্বারটিও ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলের আইএমইআই নাম্বার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি সেই চক্রটি এই মোবাইলটির, আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি, এই মোবাইলটির আইএমইআই নাম্বার চেঞ্জ করে ফেলেছে। এখন এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল আইএমইআই নাম্বার সেটি আর নাই। আর বর্তমানে এই মোবাইলে যে আইএমইআই নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই, খুঁজতে যাই, তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই। তার মানে হলো এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয় তাহলে এই মোবাইলটির আইএমইআই চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে। এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না, এটা দিয়ে আর কখনোই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না এবং এটা কখনোই তার পুরাতন আসল মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই কাজটি এখানে করা হচ্ছে। আমাদের ডিবির সাইবার টিম, আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল, প্রত্যেকদিন প্রচুর মোবাইলের আইএমইআই চেঞ্জ করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায়। একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং ৫টি, আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন, যার আইএমইআই কেটে ফেলা হয়েছে, সেই আইএমইআই কেটে ফেলা মোবাইল ৫টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর আইএমইআই চেঞ্জ করা হচ্ছিল, হওয়ার জন্য জমা হয়েছিল, সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি।